তো আশা করছি আমরা খুব দ্রুতই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে কিনা জানি না, যেহেতু গ্যালারি ইস্যু আছে, বাট কক্সবাজার খেলাধুলার জন্য যে পরিমাণ ফ্যাসিলিটিস দেওয়া দরকার সেটার জন্য বিসিবি প্রস্তুত আছে। আজকে আমাদের সাথে আছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং বিসিবির পরিচালক আসিফ আকবর। আমরা স্থানীয় ক্রিকেটারদের বিভিন্ন সমস্যা এবং কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো যে সমস্যা সেই বিষয়ে আমরা আজকে আলাপ করব। প্রথমে যদি একটু বলি, কক্সবাজারের মানুষের দীর্ঘদিনের যে স্বপ্ন ছিল এই যে এই মাঠে বসে আন্তর্জাতিক তারকা মানের ক্রিকেটারদের ম্যাচগুলো, বড় বড় ম্যাচগুলো দেখবে, সেই সময় যখন এই স্টেডিয়ামটা হয়েছিল তখন অনেক মানুষ স্বপ্ন দেখেছিল যে ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচগুলো এই মাঠে বসেই দেখবে, কিন্তু সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। পরবর্তীত সময়ে এসে এই স্বপ্নটা পূরণ হওয়ার কোনো সুযোগ আছে কিনা? থ্যাংক ইউ আপনাকে। আমি মনে করি যে কক্সবাজারে যে দুটো ভেন্যু আছে, এখানে একটা ইন্টারন্যাশনাল মাঠ, ওখানে একটা এনসিএল খেলা হচ্ছে ইন্টারন্যাশনাল মাঠের স্ট্যান্ডার্ডেই, আর মাঝখানে একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি একটু পরিত্যক্ত অবস্থা, যেটাকে আমরা হয়তো আজকে প্ল্যান করছি এটা কাজ শুরু করবো। এখানে যেন তিনটা মাঠ পাশাপাশি হয়ে যাবে। আর ভেন্যুর ব্যাপারে যে ইনিশিয়াল ফর্মালিটিসগুলো থাকে, এটা শুধুমাত্র গ্যালারিটা নেই এখানে, আর বাকি সব ফ্যাসিলিটিস কক্সবাজারে বিদ্যমান। তো ডেফিনেটলি আজকে আমরা একটা নকশার ডিজাইন দেখেছি, এবং এখানে ইনডোর ফ্যাসিলিটি সহ আমাদের খেলোয়াড়দের যে থাকা টাকা এবং এই মাঠটার ডেভেলপমেন্টের পরে এজ লেভেলের টুর্নামেন্টগুলি করা, প্রচুর পরিমাণে টুর্নামেন্ট করা, বিশেষ করে কক্সবাজার যে 9টা উপজেলা কোচের সাথে আমি বসেছি আজকে সকালবেলা, তাদের সাথে মিটিং করেছি এবং তাদের সাথে কথা হয়েছে। তাদের মাঠের ক্রাইসিস, বড় ক্রাইসিস হচ্ছে আসলে ম্যানেজমেন্ট ক্রাইসিস, ফ্যাসিলিটিস ক্রাইসিস এবং সমন্বয়ের ক্রাইসিস, যেটা হয়তো তারা যেটা চাচ্ছে সেটা ঢাকার সাথে সমন্বয় হচ্ছে না। নিশ্চয়ই আমাদের কাউন্সিলর মহোদয় এটা অবগত আছেন। তো সেক্ষেত্রে আমরা এই মাঠের পাশাপাশি এই ওই এনসিএল যে মাঠটা হচ্ছে সেটার মাঝখানে যে মাঠটা, সেটার কার্যক্রম প্রথম নেওয়া হচ্ছে, এবং এটা আমরা নেক্সট বোর্ডে মিটিং করবো যেন এই মাঠটা কাজ দ্রুত হাতে নেওয়া হয়, কারণ এটা প্রায় 11-12 বছর পরিত্যক্ত অবস্থায়, যেটা এখন কাজ করা সম্ভব। যেহেতু আমাদের সামনে অনেকগুলো টুর্নামেন্ট, আমাদের মাঠ প্রস্তুত করা জরুরি। আর কক্সবাজারের ক্রিকেটের যে ইস্যুটা, এটা গ্যালারির ইস্যুটা তো আমাদের হাতে নেই। তো আমার একটা রাউন্ড গ্যালারি যদি হয়ে যায় এখানে, তাহলে সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো ত্বরান্বিত হবে এখানে। আর কক্সবাজারের ক্রিকেটের সমস্যা সেটা হচ্ছে আমাদের লোকাল প্লেয়াররা খেলার সুযোগ পাচ্ছে না। তাদের যে মৌলিক চাহিদা বা তাদের যে খেলাধুলার অধিকার, সেটা থেকে তারা টোটালি বঞ্চিত। আমি আশা করছি যে এখানে মাঠটা হয়ে গেলে নিঃসন্দেহে একটা ভালো ব্যবস্থা হয়ে যাবে। একাডেমিগুলো যারা প্র্যাকটিস করে, একাডেমিগুলো খেলার জন্য যে প্লেয়ার প্রডিউস করার যে চেষ্টায় আছে, সেই কাজগুলি ত্বরান্বিত হবে। তো আশা করছি আমরা খুব দ্রুতই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে কিনা জানি না, যেহেতু গ্যালারি ইস্যু আছে, বাট কক্সবাজার খেলাধুলার জন্য যে পরিমাণ ফ্যাসিলিটিস দেওয়া দরকার সেটার জন্য বিসিবি প্রস্তুত আছে আমি মনে করি। এখানে আন্তর্জাতিক ক্রিকেটের যে ফেসিলিটিসগুলো দরকার, হোটেল ফেসিলিটিস এবং আন্তর্জাতিক এয়ারপোর্ট সব কিছু কক্সবাজার আছে, তারপরেও কেন এটা আন্তর্জাতিক হচ্ছে না, এতদিন কেন হয় নাই, যদি একটু বলতে। এটা সম্বন্ধে আমরা তো আগের হিসাবটা জানি না। তো আমি যতটুকু জানতাম এখানে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে, তো স্টেডিয়ামটা হয়নি। তো যেহেতু স্টেডিয়ামের দায়িত্ব আসলে ইনফ্যাক্ট এনএসসির, তো এটা নিয়ে একটা প্ল্যানও দেখলাম, বিসিবির খসড়া তৈরি আছে। এটা আবার বোর্ডে আলোচনার বিষয় আছে, বিষয়ে আলাপ করে দেন আবার এনএসসিকে বলতে হবে এটা, কারণ গ্যালারির যে অ্যাকোমোডেশনটা সেটা তারা আমরা করবো না, সেটা এনএসসি করবে। তো সেই হিসাবে আমার আজকের ভিজিট আমার মনে হচ্ছে যে কক্সবাজারের ব্যাপক সম্ভাবনা আছে, অনেক মাঠ এখানে আছে যেটা ইউটিলাইজ করা সম্ভব, এবং কক্সবাজারের ক্রিকেটে প্রাণ ফিরিয়ে আনা সম্ভব, এটা আমি আশা করছি। এবং আমরা নেক্সট বোর্ড মিটিংয়ে কক্সবাজার নিয়ে ডেফিনেটলি গুরুত্বপূর্ণভাবে আলোচনা করবো।